ওয়েলকাম ব্যাক টু পাইল টেকনো। হ্যালো অল ভিউয়ার্স অ্যান্ড অল স্টুডেন্ট। চলুন আজকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলের ওপর গ্রেড ক্যালকুলেশন দেখব দুটো উপায়। আমরা নর্মালি যে গ্রেড ক্যালকুলেশন করি সেটা ইফ দিয়ে। সো আমরা ইফ দিয়েও একটি করব এবং লুক আপ লাগিয়ে তাতেও করব। সো আমরা যেমন নর্মালি ক্যালকুলেশন বা মার্কশিটের ওপর লেখা থাকে আমরা সেরকম একটা দিলাম, এত অ্যাবাভ। যদি আমার 90 অ্যাবাভ হয়ে যায় আমাদেরকে কি দেখায় না ডবল। এটা নর্মালি আমরা মন গড়া একটি ভ্যালু দিয়ে যাচ্ছি। নেক্সট চলে যাই, যেমন একটি দেওয়া থাকে যে এটা টু, যেমন ভাবে আমাদের দরকার হবে। সো আমি দিলাম যে এটা থেকে 89, যদি এই ক্যালকুলেশন হয় তাহলে আমাদেরকে দেখাবে এ প্লাস। তাহলে এ প্লাস করলাম। নেক্সট চলে যাই, আচ্ছা সরি এন্টার হয়ে গেল। আমরা অল্ট এন্টার মারলে ওই একই সেলের মধ্যে জানি নিচে নিচে লিখতে পারবো। তো নেক্সট 60 থেকে অ্যাবাভ যদি হয়, কত অ্যাবাভ হবে? যেহেতু 80 পর্যন্ত হয়ে আছে তাহলে আমাদের 79 হবে। তো 79 হলে আমাদের কি দেখায় না এ দেখাবে। সো এগুলি নর্মালি আমরা এইভাবে করতে থাকি। নেক্সট যে 40 টু 59, যে এই ক্যালকুলেশন যদি আমাদের হয় তাহলে আমাদেরকে বি গ্রেড দেখাবে। সো বড় হাতে লিখছি বা যে হাতের আমরা লিখবো সেই হাতে শো হবে। সো আমরা এখানে দিলাম যেটাকে আমাকে বি দেখাবে। বাকি দিলাম 25 এবং মানে 39। সো 39 দিলাম। তো 39 আমাদেরকে কি দেখায় না সি দেখায়। নেক্সট 0 অ্যাবাভ হয় বা বিলো 25, আমরা লিখতে পারি 0 টু 24, এটাও করতে পারি বা লিখে দিতে পারি বিলো। তাহলে আমাদেরকে কি দেখাবে না ডি গ্রেড দেখাবে। সো এটা আমাদের কাছে ধরুন বলা থাকলো, যে স্ট্রাকচার আমাদেরকে বলা আছে। সাপোজ আমি এখানে পার্সেন্টেজ একটা করছি, তার কারণ আমরা পার্সেন্টেজের উপর গ্রেড করি। তো আমি লিখে ফেললাম যে পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজ দিলাম, পাশের ঘরে লিখে ফেললাম গ্রেড। সো এই যে পার্সেন্টেজ আর গ্রেড ক্যালকুলেশন, এই পার্সেন্টেজ আর গ্রেড আমরা কি করব না ক্যালকুলেট হিসাবে করব। সাপোজ কেউ এরকম পার্সেন্টেজ পেয়েছে, আমরা জনা 3-4 এন্ট্রি করে নিচ্ছি জাস্ট বোঝার জন্য। সো চলে যাই এবার গ্রেড ক্যালকুলেশন। গ্রেডের জন্য বা এক্সেল আমরা ক্যালকুলেশন করতে গেলে জানি যে গ্রেড ব্যবহার বা যে কোনো ক্যালকুলেশনের জন্য আমাদের ইকুয়াল চিহ্ন ব্যবহার করতেই হয়। দিলাম এবং লজিক্যালি আমরা করতে চাচ্ছি তাই ইফ দিলাম, ব্র্যাকেট শুরু করলাম। না এখানে পার্সেন্টেজের সেল অ্যাড্রেস কত হচ্ছে, কলামস নেম আছে জি তাই জি দিলাম এবং রো নাম্বার আছে 3 তাই 3 হয়ে গেল। গ্রেটার দেন ইকুয়াল কতর বেশি বলা হলে না 90 অ্যাবাভ যদি হয়, তাই 90 দিলাম, যেটা কমা দিলাম। আমরা জানি যে এক্সেলে ক্যালকুলেশন করতে গেলে যখন কোনো নিউমেরিক ভ্যালু ক্যালকুলেশন হয় সেটা আমরা নাম্বার দিয়ে প্রকাশ করি, অর্থাৎ নিউমেরিক ভ্যালু মানে নাম্বার ভ্যালু। তো এই নাম্বারটিকে আমরা কি করব না কমা দেব। আর ক্যালকুলেশন যখন হবে ক্যারেক্টার ভ্যালু নিয়ে তখন আমরা কি করব ডবল ইনভার্টেড কম, তাই ডবলে যেটা দেখাবে সেটা ইনভার্টেড কমার মধ্যে রাখলাম। আবার ক্যালকুলেশন সেমভাবে ইফ ব্র্যাকেট শুরু, ওই একই সেল অ্যাড্রেসটা আমরা দিতে থাকবো, আমরা ভুল করেও সেলটাকে আমরা চেঞ্জ করব না, কারণ চেঞ্জ করলে আমাদের কাছে অ্যান্সার দেখাবে না। সো আমরা চেঞ্জ করলাম না। সেম ভাবে যতগুলো গ্রেড হবে সেই রকমই আমরা পুরোটাকে করব। নেক্সট 60 অ্যাবাভ যদি হয় তাহলে আমরা দিলাম, 60 অ্যাবাভ যদি হয়ে যায় তো 60 অ্যাবাভ হলে আমাদেরকে কি দেখাবে না এ, তাহলে আমরা এ দিয়ে দিলাম। আবার ইফ ব্র্যাকেট শুরু, সেম সেল অ্যাড্রেস গ্রেটার দেন ইকুয়াল 40, তো আমরা দিলাম 40, যদি 40 অ্যাবাভ হয় কি দেখাবে না বি। আবার ইফ ব্র্যাকেট শুরু, সেম একই রকম ভাবে ওই সেল অ্যাড্রেস গ্রেটার দেন ইকুয়াল 25, তো 25 যদি হয়ে যায় আমাকে কি দেখাবে না সি গ্রেড দেখাবে এবং বাকিটার জন্য আমাদেরকে দেখাবে কি ডি। তাই আমরা আর এখানে ইফ কন্ডিশন দেবো না। কি করতে হবে আমাদেরকে, যতগুলো ব্র্যাকেট শুরু করব সমস্ত ব্র্যাকেটগুলো শেষ করে ফেলবো, দিয়ে আমরা ট্রাক করে নিই, অটোমেটিক আমাদেরকে অ্যান্সার দেখাচ্ছে। আমরা যদি এই জায়গায় নাম্বার ক্যালকুলেট চেঞ্জ করি অর্থাৎ নাম্বার চেঞ্জ করি, অটোমেটিক আমাদের কাছে চেঞ্জ হচ্ছে ভ্যালুগুলো। সো এভাবে আমরা গ্রেড ক্যালকুলেশনটা করতে পারি। আমরা নতুন একটি সিটে চলে যাই, দিয়ে আরেক রকমের গ্রেড দেখবো। তাহলে আমরা ইফ ফাংশন ইউজ করে এখানে গ্রেড করলাম। নেক্সট আমরা চলে যাব যে আমরা ওই লজিক না লাগিয়ে আমরা সেই জায়গায় ইউজ করব কাকে না লুক আপ ভ্যালু। সাপোজ আমরা এই জায়গায় একটু সাইজটাকে বড় করে নিচ্ছি, যে আমার কাছে লুক আপ ভ্যালু হিসাবে
কিছু ভ্যালু দেওয়া থাকলো, যে আমরা যে দিয়েছিলাম যে 0 অ্যাবভ যদি হয় আমাদেরকে দেখাবে কি ডি। নেক্সট, যে 25 যদি হয়, 25 অ্যাবভ অবশ্যই, তাহলে আমাদেরকে দেখাবে কি সি। নেক্সট ক্যালকুলেশনে যেমন আমরা করেছিলাম, যে 40 অ্যাবভ যদি হয় বি দেখাবে। নেক্সট যেমন ছিল 60, যে 60 অ্যাবভ যদি হয় কত দেখাবে না এ দেখাবে। সেম ভাবে যতগুলো আমাদের দরকার ছিল আমরা ঠিক সেম ভাবে এটাকে তৈরি করছি। তাহলে আবার দিলাম এ প্লাস, যে 80 অ্যাবভ হলে এ প্লাস দেখাবে। যে 90 অ্যাবভ যদি হয় কি ছিল না ডবলে ছিল। এই এটি গেল আমাদের কাছে গ্রেডের স্ট্রাকচার, বা এটাকে আমরা করে দিচ্ছিলাম যে মার্কস, যে এই মার্কস বা পার্সেন্টেজ, এটা হলো আমাদের কাছে গ্রেড। এবার আমরা এই জায়গায় চলে আসি, যে ওই স্ট্রাকচার অনুযায়ী আমি এখানে পার্সেন্টেজ লিখছি, যেটা আমার কাছে পার্সেন্টেজ, এটা আমাদের কাছে গ্রেড। সো এই পার্সেন্টেজ অনুযায়ী কেউ কোনো নাম্বার পেয়েছে, যেমন হয় পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজের ওপর বেশ করে আমরা কোনো নাম্বার দিলাম, এবং এই জায়গায় গ্রেড ক্যালকুলেশন করব। এই গ্রেড ক্যালকুলেশনটা কিভাবে করব না লুকআপ ভ্যালু দিয়ে। তাহলে আমরা জানি যে লুকআপ মানে কি, কোনো কিছু ভ্যালু দিয়ে আমরা সার্চ করলে সেই ভ্যালুটা চলে আসে, তাই অটোমেটিক আমরা এই জায়গায় লুকআপ ফাংশন চলে এলাম। লুকআপ ভ্যালু বলতে কি হচ্ছে, যেই ভ্যালুটা সার্চ করবে, তাহলে আমরা সার্চ করব কার না পার্সেন্টেজ ভ্যালুটা সার্চ করব, কমা দিলাম। এবার যেমন আমাদের দেখাচ্ছে কি না লুকআপ ভেক্টর। লুকআপ ভেক্টর বলতে ওই নাম্বারটা কোথা থেকে কার মধ্যে আছে, তাহলে আমরা এখান থেকে এতটা, অর্থাৎ মার্কস হিসাবে যেটি রয়েছিল তার মধ্যে পুরোটাকে আমাদেরকে দিতে হবে। এবার হলো এই যে মার্কস আমরা এই জায়গায় ড্রাগ করে নেবো, আমরা জানি ড্রাগ করলে সেল ভ্যালুগুলো বা সেল অ্যাড্রেসগুলো চেঞ্জ হয়ে যায়। যাতে না চেঞ্জ হয় তার জন্য আমরা কি করবো এই জায়গায় না ডলার সিম্বল, অতএব আমরা এটাকে ফ্রিজ করে দেবো। তাই ফ্রিজ করার জন্য কি করতে হবে, আমাদেরকে 4 এর ওপর থাকে ডলার সিম্বল, তাহলে 4 এর ওপর আমরা ডলার সিম্বল প্রেস করব, বা আমরা কি করব না একে, যে F4 এর মধ্যে রয়েছে ডলার সিম্বল, যে অটোমেটিক ওই জায়গায় ক্লিক করে পুরোটা দিয়ে দিলে পুরোটা হয়ে যাবে, অর্থাৎ কলামসের আগে এবং রো নাম্বারেরও আগে। তাই আমরা সেটাকে দিয়ে দিলাম এবং শেষে একটি কমা দিলাম। সরি, এটা মুছে গেল। সো আমরা চেঞ্জ করে নেই আবার, লাস্ট পুরোটাকে দিলাম এবং এটা চেঞ্জ করলাম। এটা যেহেতু সিলেক্ট ছিল তাই চলে যাচ্ছে, আবার কমা দিলাম। এবার বলছে রেজাল্ট ভেক্টর, তাহলে ওর উপর বেশ করে রেখে আমরা কি রেজাল্ট দেখব না গ্রেডটা। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যে আমার মার্কস হিসাবে যেমন রয়েছে, অর্থাৎ ফার্স্ট টু লাস্ট, গ্রেডেরও সেম ফার্স্ট টু লাস্ট আমাদেরকে দিতেই হচ্ছে, না হলে আমাদের কাছে কিন্তু ক্যালকুলেট হবে না। তাই আমরা এটিকেও দিলাম এবং একেও আমরা ডলার সিম্বল দিয়ে ফ্রিজ করে দিলাম। তার কারণ এই ফ্রিজ যদি আমরা না করি তাহলে আমাদের কাছে কি হবে, ক্যালকুলেট কাজ করবে না। তাই আমরা এটিকে ফ্রিজ করলাম। সো ফ্রিজ করে দিলাম। ওকে, সো ফ্রিজ করলাম দিয়ে আমরা এন্টার করলাম। তাহলে এবার দেখে নেই আমরা ঠিকঠাক এসছে কিনা। 74 এ গ্রেড দেখাচ্ছে, দেখে নেই 60 থেকে অ্যাবাভ, তাহলে এ গ্রেড। এবং এটিকে আমরা ড্রাগ করে নেবো। তো ড্রাগ করলাম, যে যার গ্রেড আমরা দেখে নেই, যে 0 থেকে 24 কি হবে ডি দেখাবে। এ অটোমেটিক আমাকে দেখাচ্ছে 21 দিয়েছি তাই ডি দেখাচ্ছে। কারণ যদি আমরা এখানে 24ও করে থাকি, 24 করলেও কি দেখাবে ডি দেখাবে। যখনই 25 হয়ে যাবে অটোমেটিক ও ক্যালকুলেট আমাকে চেঞ্জ করে সি করে দেবে। কত পর্যন্ত যাবে সি না 25 অ্যাবাভ বাট 40 বিলো, অর্থাৎ 39 পর্যন্ত গেলে ওই রেঞ্জটা দেখাবে। যদি ওটা আবার 40 হয়ে যায় সঙ্গে সঙ্গে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিও যদি ভালো লাগেন লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেলে যদি নতুন মেম্বার হয়ে থাকেন এবং সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। ধন্যবাদ।